মরদেহ রাখা হবে জানাজার যেই মূল জানাজার নামাজ যেখানে অনুষ্ঠিত হবে ঠিক সেই জায়গাটিতে যেখানে প্রধান উপদেষ্টারা দাঁড়াবেন তার সামনে যে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে সেখানেই আসলে অবস্থান করছে। এখানে শত শত হাজার হাজার মানুষ কিন্তু এখানে ইতোমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। আর মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনের যে রাস্তাটিতে সেটা কিন্তু ইতোমধ্যেই লোকে লোকারণ্য হয়ে গেছে এবং মানুষে কিন্তু ভরে গেছে। এখানে এসে তারা ক্ষোভ এবং একদিকে অশ্রুসিক্ত, অন্যদিকে তারা ক্ষোভের স্লোগান দিচ্ছেন। ক্ষোভের স্লোগানে তারা এখানে মাতিয়ে রেখেছেন এবং তারা মূলত এই স্লোগানের মধ্য দিয়ে বিচারের দাবি তুলছেন এবং বলছেন তারা হাদিকে হত্যা করার মধ্য দিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছে সেই ষড়যন্ত্র তারা নস্যাৎ করবেন এবং আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে হাদির যারা ষড়যন্ত্র করছে তারা ফ্যাসিবাদ যাতে তারা আর কখনো ফিরে আসতে না পারে সেই প্রত্যয় তারা করছেন এবং রাষ্ট্রকে বলছেন যে যত দ্রুত সম্ভব হাদির খুনিদেরকে যদি ভারতে পালিয়ে যেয়ে থাকে গণমাধ্যমে যে খবর এসেছে তাদের ভারতের সঙ্গে তারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে দ্রুত বাংলাদেশে তাদেরকে নিয়ে আসার দাবি তুলছেন। আমরা জানতে পেরেছি শহীদ ওসমান হাদির জানাজার নামাজে তিনি ইমামতি করবেন, তিনি তার বড় ভাই ওমর বিন হাদি এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পারছি যে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে আসলে শায়িত করা হবে।